হ্যালো হ্যালো ওই যে এখনো কেন আসছে না? এই পার্কের মধ্যে আমার একা একা না কেমন ভয় ভয় করছে। আচ্ছা, আমি কি ওকে একটা ফোন করব? তাই বরঞ্চ করি। হ্যালো, হ্যাঁ কোথায় তুমি? কি বললে? কাছাকাছি? এই তাড়াতাড়ি এসো, তাড়াতাড়ি এসো, আমার না কেমন ভয় ভয় করছে। হ্যাঁ 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 হ্যাঁ, আমি ছাড়ছি, তুমি তাড়াতাড়ি এসো। ও তুমি? আমি তো ভয় পেয়ে গেছিলাম। ও তুমি বুঝবে না। পার্কে আমাকে একা দাঁড়িয়ে থাকতে দেখে কত মানুষ তাকাতাকি করছিল। ও বাবা, এ দেখি রাগ করেছে। যাও যাও, তুমি যাও, আমার তোমার সঙ্গে কথা নেই, তুমি যাও। এই দেখো, রাস্তায় যদি জ্যাম থাকে তাহলে আমার দোষ কোথায় বলো তুমি? পার্কে একা একটা মেয়েকে দাঁড়িয়ে থাকতে দেখে কত মানুষের কত কৌতূহল হয় তুমি জানো? ও বাবা, এ দেখি রাগ করেছে। আরে রাস্তায় যদি জ্যাম থাকে তাহলে আমি কি করব তুমি বলো? আমি জানি না, তুমি যাও, আমার তোমার সাথে কথাই নেই। সুপারম্যান হয়ে আসবে। কি হলো, কথা বলবে না? আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, দাঁড়াও দেখছি আমি। তোমায় রাগারে সোনার মেয়ে, রাগ যে তোমার মিষ্টি, রাগ যে তোমার মিষ্টি আরো অনুরাগের চেয়ে, সাথে তাই তোমায় রাগাই গো সোনার মেয়ে, রাগ যে তোমার মিষ্টি আরো। তাই বুঝি? রাগ ভেঙেছে? যাও যাও, আর সোহাগ করতে হবে না, যাও। আরে চলো চলো, অনেকক্ষণ দাঁড়িয়ে আছি, চলো চলো এবার বসা যাক, একটু আসো। হ্যাঁ চলো, তখন থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার পাটা একেবারে ব্যথাই হয়ে গেছে। এসো এসো এসো, বসো। বসো। আচ্ছা, তোমার ইন্টারভিউ কেমন হলো বললে না তো? এই খুব খিদে পেয়েছে, আগে কিছু খাবার নিয়ে আসি তারপরে। আচ্ছা ঠিক আছে। এই তুমি কি
খাবে? কি খাবো? তুমি ঝালমুড়ি আর আইসক্রিম নিয়ে আসবে। আচ্ছা আচ্ছা, তুমি এখানে বসো, আমি যাবো আর আসবো, এখান থেকে কিন্তু নড়বে না একদম, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। তুমি বসো কিন্তু, হ্যাঁ? ঠিক আছে। ঝালমুড়ি খায় আজকে ওরা সব ঝালমুড়ি খায় ও আচ্ছা আচ্ছা, ভালো কথা। বলো। ফাইলটা তোমার কাছে একটু রাখো। ও আচ্ছা। হ্যাঁ, দেখো, একটু যত্ন করে রেখো, হ্যাঁ? ঝালমুড়ি খাইতে আইসে পা টুপিটা মাথায় দাও। সত্যি সত্যি তো ঝালমুড়ি এ নাও, এ নাও। অনেক কষ্ট করে আনলাম বাবা, দোকানপাটই নেই কোনো। তোমার আইসক্রিম কোথায়? আরে দোকানপাট নেই, তাও তো ঝালমুড়িটা পেয়েছি। আচ্ছা ঠিক আছে, দাও। আমি পরে কিনে দেবো তোমাকে আইসক্রিম, ঠিক আছে। তুমি এটা খাও আগে। আচ্ছা আগে বলো তো তোমার ইন্টারভিউটা কেমন হলো? ভালোই হয়েছে, চাকরিটা বোধহয় হয়ে যাবে। ও তোমাকে তো একটা কথা বলা হয়নি, জানো বাড়িতে কিন্তু আমার জন্য ছেলে দেখা চলছে। তা ভালো কথা তো, একটা ভালো ছেলে দেখে বিয়ে করে নাও। ও আমি যদি ভালো ছেলে দেখে বিয়ে করে নি, তাহলে এই ছেলেটাকে কে বিয়ে করবে শুনি? আরে চাকরিটা হয়ে গেলে আমরা খুব শীঘ্রই বিয়ে করে নেবো। আর শোনো, আমি কিন্তু আমার ঘরটাকে একেবারে মনের মতো করে সাজাবো। আচ্ছা আচ্ছা ঠিক আছে, সব হবে কেন, আগে আগে চাকরিটা তো হয়নি। শোনো, ঘরে এলইডি টিভি, ডাবল ডোরের ফ্রিজ, ওয়াশিং মেশিন, এসি আমি কিন্তু সব নেব, সব। ও বাবা, এটা কি গাছে কাঁঠাল কোপের তেল? আরে সব হবে হবে, কটা বাজে খেয়াল আছে? এই তাই তো, কটা বাজে? দেখো, এই অনেক বেজে গেছে, তাড়াতাড়ি বাড়ি চলো, চলো। নাহলে এই বাড়িতে গিয়ে না মায়ের এই হাজার একটা প্রশ্নের উত্তর দিতে আমার ভালো লাগে না। চলো 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 চলো, ফাইলটা ফাইলটা ধরো। ফাইলটা ধরো। হ্যাঁ ঠিক আছে, এই ওঠো ওঠো, তাড়াতাড়ি চলো। হ্যাঁ, চলো চলো চলো। এই কালকে কটার সময় আসবে তুমি? সে আমি এখন বলতে পারছি না, আমি বাড়িতে গিয়ে তোমাকে জানিয়ে দেবো ফোন করে, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, চলো চলো চলো। চলো 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 চলো। আচ্ছা, আচ্ছা, এসো, এসো। আরে লেটারা, আরে গুরুজি, আরে হ্যাঁ হ্যাঁ আমি 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 কোথায় চললি? আরে বলো না, ওই যে আমাদের পাড়ার যে নেতা মানিকদা, হ্যাঁ হ্যাঁ, আরে খবর পাঠিয়েছে দেখা করবার জন্য, তাই তো এলাম গুরু। আরে আরে এইভাবে আর কতদিন কাটাবি? আরে নিজে কিছু একটা কাজকর্ম কর। কি আর করব বলো গুরু? কেন? আরে ছোটখাটো ব্যবসা কর। ব্যবসা? আর আমি? হ্যাঁ, চপ ব্যবসা তুমি তুমি হাসাচ্ছ গুরু, তুমি হাসাচ্ছ। চপ ভাজ ব্যবসাটা যে করবো সেটা কি দিয়ে করবো? এই শোন, সরকারি ব্যাংকে এখন ব্যবসা করবার জন্য ছোটখাটো লোন দিচ্ছে, অবশ্য কিছু কাগজপত্র রেখে। তুই একটু যোগাযোগ করে দেখ না। গুরু এসব কাগজ টাগজ কোথায় দেবো বলো? থাকি তো সারা রেল কলোনি, এসব টলিল টলিল বলে না গুরু, আমাদের কিচ্ছু নেই। আচ্ছা, তোর মায়ের তো গয়নাগাটি আছে, বা ওই জাতীয় কোনো কাগজপত্র, এলআইসি যদি এগুলো থাকে, ওগুলো ব্যাংকে রেখে কিছু লোন পাওয়া যেতে পারে। কি করে থাকবে বলো গুরু? বাবা সেই কবেই মারা গেছে, আমার না সে কথা মনে নেই। দিদির মুখে শুনেছিলাম মা না আমাদের খুব কষ্ট করে মানুষ করেছে, বুঝলে? আচ্ছা, তুই তো গ্রাজুয়েট না? তাহলে চাকরি বাকরি তো করতে পারিস। চেষ্টা তো করছি বলো, এই কত ইন্টারভিউ দিয়ে গেলাম,
কোনো কিছুই তো হলো না। আরে গুরু, কি বলতো, আমাদের মতন ছেলেদের না, না আছে টাকা আর না আছে বাপদাদাদের কোনো সুপারিশ। শোন, আমিও না শালা এক সময় এই এলাকার মোস্তান ছিল। ওই যে যখন দেখলাম ওই নেতারা আমাদের শুধু ব্যবহার করে ব্যবহার, আবার বিপদে পড়লে ওরা লাঠি মারে তুলে ফেলে দেয়। আরে গুরু, এসব তো সব বুঝি গুরু, কিন্তু কিছু তো করার নেই বলো। শোন, আমার কথা শোন, একটু ঠান্ডা মাথায় আমার কথাগুলো একটু ভেবে দেখিস, বুঝলি? এ গুরু, আমি এখন যাই তো, এখন আমি যাই। নেতা দেখে আবার নতুন কিছু বলে নাকি, আমি যাই। এই শোন শোন, আচ্ছা আচ্ছা, বলো গুরু, বলো বলো। এনে একটু বয়, বসে চা খা, একটু চা বলি। এ গুরু, এখন আর চা খাবো না গুরু, এখন আর চা খাবো না। যাই, নেতা আবার নতুন কি বলে দেখি। হ্যাঁ হ্যাঁ, এই আমিও যাই রে। জানো তো গুরু, মাঝে মাঝে তাহলে মনে হয় কি, তারা এই দেশে জন্মগ্রহণ করাটাই আমাদের অপরাধ, বুঝলে তো গুরু? ঠিকই বলেছিস রে। আচ্ছা, এখন আমি যাই গুরু। আচ্ছা শোন, আমিও উঠি রে, চল আমিও যা, আমার দোকান খুলতে হবে। নেতাজির দেশে জন্মগ্রহণ করা অপরাধ। হ্যালো, কি আমায় চিনতে পারছেন? আমি সেই জীবন, মানে জীবন দাস। পার্কের মধ্যে বসে যে স্বপ্ন দেখেছিলাম না, জ্যোৎস্না আর আমি, সেই স্বপ্নটা না স্বপ্নই থেকে গেছে। তাই আসুন, আগামী দিনে কি হতে চলেছে সেটাই আমরা মঞ্চে দেখি। আসুন। কি আমায় চিনতে পারছেন? আমি সেই জীবন, মানে জীবন দাস। হ্যাঁ, ঝালমুড়ি খেয়েছে। আমি এখন একটা কারখানাতে কাজ করি। আমার দুটি সন্তান, চরম অভাবের সংসার। একটা মানুষের বেঁচে থাকতে গেলে যা যা দরকার, ধরুন এই যেমন ধরুন খাদ্য, বস্ত্র, বাসস্থান, এই সবটাতেই না শূন্যতা আর শূন্যতা। আর এই শূন্যতা না কোনোদিন পূরণ হবে না। তাই জ্যোৎস্নার অভিযোগ, হতাশা, গালাগাল সব জীবন সহ্য করে নেয়। কিন্তু জ্যোৎস্না যখন জীবনকে মরে যেতে বলে না, তখনই ঠিক শুরু হয়ে যায় ঝামেলা। আসলে এই জ্যোৎস্নাই কিন্তু একদিন ভেবেছিল জ্যোৎস্নার জীবন একদিন যোচনায় ভরিয়ে দেবে। মন দিয়ে দেখছে। দেখছো গিয়ে এমন পড়াবো না, তো মাথা খাবো। আগুন লাগিয়ে দেবো, আগুন লাগিয়ে দেবো ছাতার সংসারে। রোজ রোজ ভিক্ষে করে সংসার চালাচ্ছে। কি হলো, এখানে বসে আছো কেন? যাও যাও যাও, কারো কাছ থেকে ভিক্ষে করে নিয়ে এসো, আর সেই ভিক্ষের ভাত বাপ আর ছেলে মেয়ের মুখে তুলে দিই। এই চুপ করো তো, সকালবেলায় ছেলেমেয়েরা পড়তে বসেছে আর উনি কিন্তু চিল্লিয়ে যাচ্ছে তখন থেকে। ওদেরকে একটু পড়তে দাও তো। এলইডি টিভি, ডবল দরদ একেবারে উতলে উতলে করছে। ছেলে মেয়ে মানুষ করছে, যার বাপ একটা অকর্মা ঢেকি, সে আবার ছেলে মেয়ে মানুষ করছে। শুধু জন্ম দিয়েই খালাস। এমন বাপ থাকার চেয়ে না থাকাই ভালো। এই ছি জ্যোৎস্না, তোমার মুখের ভাষা দিন দিন কেমন জানি হয়ে যাচ্ছে, বুঝলে? শোনো,
শোনো, এইসব কিন্তু আমি সহ্য করবো না একদম। সহ্য করতে না পারলে রাস্তা খোলা আছে, সন্ন্যাসী হয়ে বেরিয়ে পড়ো। কে আটকে রেখেছে তোমার? এই পরিবেশে তোমার ছেলে মেয়েরা মানুষ হবে, এসব ঢোকে তোমার মাথায়? সকালবেলায় উঠে খাচ্ছ, কারখানায় যাচ্ছ, ঘুমাচ্ছ, ধার করছো, এটা কি জীবন? সেই সেই একই কথা, ক্ষমতা ক্ষমতা ক্ষমতা। এই শোনো, আমার কোনো ক্ষমতা নেই, বুঝলে? আমি আমার জীবন এইভাবেই কাটাবো। ক্ষমতা নেই যখন বিয়ে করেছিলে কেন? তখন জানতে না বিয়ের পর সংসার বড় হবে, খরচা বাড়বে। আর আমি বলছি করে একটু গায়ে গন্ডারের চামড়া। আচ্ছা, ভগবান কি তোমার মুখে একটু ভালো কথা দেয়নি? দিয়েছিল, দিয়েছিল। এই তুমি সব কেড়ে নিয়েছো। আজকে 10টা বছর বিয়ে হয়েছে, কি পেলাম বলো তো দুটি সন্তান ছাড়া? দিন দিন সংসারের যে অবস্থা হচ্ছে, শেষে হয়তো আমাকেই চুরি ছাঁচড়ামো করতে হবে। এই শোনো, এই ঝামেলা করো না তো। বাজারের ব্যাগ আর টাকাটা দাও, আমি বাজারে যাব। টাকা? টাকা আমি কোথায় পাবো? কেন? কাল যে অফিস থেকে 500 টাকা ধার করে আনলাম, সেই টাকাটা? সে টাকা আমি চুরি করে খেয়ে নিয়েছি। কাল রাতে যেগুলো কিনলে সেগুলো কোত্থেকে এলো মনে আছে তোমার? এ বাবা, তাহলে আমি এখন বাজার করবো কি করে? আমার মাথা দিয়ে, আমার মাথা দিয়ে। ছেলে মেয়ে দুটো সকাল থেকেই খিদের জন্য চিৎকার করছে, আমি আর পাচ্ছি না এসব সহ্য করতে। এই এই, শুধু শুধু চিৎকার করছো কেন তুমি? আরে আমি যা মাইনে পাই সবই তো তোমার হাতে ধরে দিই, বলো? খালি টিকিটের টাকাটা ছাড়া। আচ্ছা, ট্রেনে টিকিট কাটতেই হবে কেন? বিনা টিকিটে যাওয়া যায় না? হ্যাঁ, বিনা টিকিটে ট্রেনে যাবো আমি? হ্যাঁ, চোখ কপালে তুলছো কেন? ট্রেনে কি কেউ বিনা টিকিটে যায় না? ওইসব আমি পারবো না, আমার খুব ভয় করে বাবা। আমি জানি তো, আমি জানি তো, সেই মুরত তোমার নেই। আচ্ছা, ওই যে রেল কলোনির ওই যে শ্যামলদা, ও তো অফিসের পরে টিউশন পড়ায়। তুমিও তো বিয়ের আগে ভালো তবলা বাজাতে পারতে, তা তুমিও তো অফিস থেকে এসে একটু তবলার ক্লাস করাতে পারো। সত্যি আসলে কলোনির লোকরা এমনি খেতে পারছে না, তারা নাকি আবার তবলা শিখবে। তোমার দ্বারা না, এদিকে তাকাও, কিচ্ছু হবে না, কিচ্ছু না। তা আমার দ্বারা কি হবে তুমি বলে দাও? কারখানায় কাজ করবে, বাড়িতে এসে বাজারে গিয়ে লেবু লঙ্কা বেচবে। হ্যাঁ, আমি বাজারে গিয়ে লেবু লঙ্কা বেচবো? হ্যাঁ, বেচবে, বেচবে। আজকাল সংসার চালানোর জন্য সবাই কিছু না কিছু একটা করে। তোমার মতো না কেউ বসে খায় না। এই এই এই, আমি কি বসে খাই নাকি? আমিও তো একটা কাজ করি। হ্যাঁ, করো, করো। আর ওই টাকা মাইনেতে আমাদের 4টে জীবন চলে না। একটা কিছু 2 নম্বরই কাজ করতে হয়। 2 নম্বরই করবো? কি 2 নম্বরই করবো? হাহ, তোমার মতো লোককে দিয়ে না কোনো নাম্বারই হবে না। এই তখন থেকে যাতা বকে যাচ্ছ কিন্তু। যাও যাও, কি রান্না বসাও, আমি কাজে যাবো, যাও। বিয়ের আগে পার্কের মধ্যে বসে কত গাল ভরা স্বপ্ন আমায় দেখিয়েছিল। জোছনা, ছোট সংসার, বাড়ি গাড়ি, আর এখন ভালোই লাগে না আমার। এই চুপ করবে? এই, একদম ধমকাবে না। একটা ভালো কাপড় নেই, ছেলে মেয়েগুলোকে ভালো খাওয়াতে পারি না, পড়াতে পারি না। ও, সকালবেলায় মাথার পোকা বার করলো। হায় ভগবান, এত লোকের মরণ হয়, আমার মরণ হয় না কেন? তাহলে তো আমার এই হাড়গুলো একটু জুড়তো। সকালবেলায় তোমার মুখে মরণ আর মরণ। না, আরে আমরা তো মরেই আছি। ও, স্বীকার করছো তাহলে যে আমরা মরে আছি? এখনো বলছি সময় আছে, ফিস 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 নিয়ে এসো, 4 জন একসাথে খেয়ে মরে পড়ে থাকি। এই এই, তুমি থামবে? এই সকাল থেকে বকে যাচ্ছ তুমি। একবার ভেবে দেখেছো কেন আজকে এই অবস্থা? তোমার জন্য, তোমার জন্য। আমার জন্য এই অবস্থা? হ্যাঁ, তোমার জন্য। তুমি যদি আজকে একটা ভালো চাকরি করতে, আমাদের এই অবস্থা হতো না। কেন? তুমি বিয়ের আগে জানতে না আমি ভালো চাকরি করি না? ওটাই তো আমার জীবনের সব থেকে বড় ভুল। না বুঝে শুনে আমি নিজের জীবনটা নিজে শেষ করেছি। যে ছেলে নিজের বউ ছেলে মেয়েকে
কথা? আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনারাই বলুন তো, কোন স্ত্রী তার স্বামীর মৃত্যু কামনা করতে পারে? হ্যাঁ, আমি তো জানি না বাবা। আপনারা কি জানেন? দেখলাম ওগুলো কি হচ্ছে না কি হচ্ছে ওগুলো বিড়ি খায় না বলতে হবে না বললে মনে আবার পরে না না খাবে না তাও খাবে না। জীবন, এই জীবন, আরে বাড়ি আছিস নাকি রে? কে কে চিৎকার করে ডাকছে আমায়? আরে মদন দা যে, আরে আরে এসো 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 মদন দা। কি রে সোয়ার, বাড়িতে বসে আছিস যে? কাল দোকানে গেলি না কেন? পাছাই খোঁড়া হয়েছে না নাকি? আরে মদন দা যে, তুমি আমার বাড়িতে চলে এসেছো? কেন, কোনো অন্যায় করেছি নাকি? আরে না 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 না, তবে আমার কি সৌভাগ্য বলো, আজকে তোমার গালাগাল আমি আমার বাড়িতে বসে বসেই খাবো। আরে হারাম দাদা, কারাগাল তোর গায়ে লাগে রে খেলা। তুমি আমার উপর শুধু শুধু রাগ করছো মদন দা। না 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 না, রাগ করবে না। এই সব আমার এই ছোট্ট মুদিখানা দোকান, এর জন্য আজ খেয়ে পড়ে বেঁচে আছে। এই সব, এই আমি বসলাম, পাওনা টাকা নিয়ে তবেই আমি যাব। মদন দা, মদন দা, বিড়ি খাবে? না না, আমি এসব বিড়ি খাই না। আরে আরে ধরো না, আরে ধরো এই সব নিব, ওই সমস্ত নকশাবাজি ছাড়। আরে ধরো না, আরে বিড়িটা তুমি ধরো আগে। আর ধরো ধরো ধরো, আরে ধরো, এটা খাও খাও খাও, এটা খাও এটা খাও। শালা, বিড়ি তো ফেরাতে দেবো সব। শুধু ডায়লগ বাজি। যা যা, টাকা নিয়ে আয়। বিড়িটা তুমি নষ্ট করে ফেললে? আরে বিড়ি কিনতে তো পয়সা লাগে বলো। তোমার সৃষ্টি নষ্ট করে দেবো সব। মদন দা, এখন এক প্যাকেট বিড়ির দাম কত জানো? 10 টাকা। সজীব, আমার নাম মদন ভান্ডারী। এককালে না এই নগর সভার মস্তান ছিলাম। এই বাঘে আর হরিণে একসাথে জল খেতে আমার নাম শুনলো। এখন শালা এই বিপাকে পড়ে আজ আমার কপালের এই অবস্থা। আর যদি টাকা না পায় তাহলে তোর একদম খুঁটি উড়ে ছাড়বে শালা। মানে মদন দা, ব্যাপারটা হচ্ছে, শোন, আর যদি টাকা না পায় তাহলে এই মণিমালার নাগরিক কমিটিকে জানাবো। তখন তোর এই বাড়ির খুঁটি উপড়ে ছাড়বে। এই, এই, কত টাকা পায় তুই হিসাব রাখিস? আরে রাখি রাখি, সব হিসাব রাখি আমি। শোনো, ওই যে ভাতগুলো যখন গেল তখন ওই আমার টাকার কথা মনে পড়ে না? আমার টাকায় ভাত খাচ্ছ, আমি কি এখানে ডাল সত্য খুলে বসে যাচ্ছি? জীবন কুমার, তোমার ওই বউ, ছেলে, মেয়ে, শাশুড়ি, শ্বশুর এদেরকে খাওয়াবো বলে আজ ছাড়ছি না। এই, এই, কথা বলছিস না কেন? আমাকে তুমি কোথায় বলতে দিচ্ছ বলো? তুই বলতে শুরু করলে তো আমার টাকা ভিতর হয়ে যায়। এই, এই, তোর লজ্জা করে না? লোকে সারা ধার করে নিয়ে পালিয়ে বেড়ায়, আর তুই পালিয়ে কোথায় যাবো মদন দা? এই শোন, আজ তুই আমার টাকা পুরো দিবি। কত হয়েছে জানিস তো? এই নে হিসাব। এনে 1032 টাকা।
ধর। কি হলো? কথা বলছিস না কেন? কথাটা কি করে বলবো? কথা কিভাবে বলতে হয় তুমি জানো না? আরে জানি জানি, কিন্তু মদন দা ব্যাপারটা হচ্ছে কি, টাকাটা না তোমায় এই মুহূর্তে দিতে পারছি না। তা তুই কোন জন্মে দিবি জীবন? আমার সারা মরণ হলে এই তুই এত বড় একটা চেহারা করেছিস, তা একটু কম করে গেল না? মদন দা, তুমি আমাদেরকে কম করে খেতে বলছো? আরে বাবা, আমরা তো দুবেলা ঠিক মতন খেতেই পারি না। এই জীবন শোন, আজকে আমার শেষ কথা। এই নোটিশ দিয়ে গেলাম, তুই আমার পুরো টাকা দিয়ে তারপরে মাল নিবি, তাহলে কিন্তু মাল দেওয়া বন্ধ। চললাম, বুঝলি? এই মদন দা, এই মদন দা, শোনো মদন দা, মদন দা শোনো, মদন 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 দা শোনো, 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 মদন দা শোনো, শোনো। এই, এই কি শুনবো না শালা? এই কি শুনবো না? আচ্ছা, তুই তো মদ খাস না, সাতটাও খেলিস না, গাঁজাও খাস না, তাহলে তোরা যে এই অবস্থা কেন? মদন দা, মাইনি বলছি মদন দা, বাজার আমার বন্ধ করে যাবো মদন দা। আরে ওঠ ওঠ ওঠ, আরে ওঠ ওঠ ওঠ, বন্ধ করে যাবো আমরা, সত্যি মদন দা। আরে ওঠ 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 ওঠ। আরে আরে তুই বেঁচে আছিস কোন ছাড়া বলে রে? শোন, আমার ফাইনাল কথা, তুই যদি টাকা না দিস তাহলে আজ থেকে মাল দেওয়া বন্ধ। তখন দেখবো তোর ওই চাকা চলে কি করে। শালা হারামি, চিটিংবাজ, চচ্চর, তারা তোর মতন খরিদার জন্য চিরশত্রু লাগে। শালা শালা কি কেমন লাগলো মানুষটাকে? আগে হ্যাঁ, ইনি হলেন আমার অন্যের ভগবান। এই জানেন তো, এই রোজ যখন জ্যোৎস্না আমাকে মরে যেতে বলে না, আমার না খুব ইচ্ছে করে কয়েক ঘন্টার জন্য যদি আমি একটু মরে যেতে পারতাম। আর জানেন তো, যদি মরে গিয়ে আমি একটু দেখতে পেতাম না যে জ্যোৎস্না আমার জন্য বুক চাপড়ে কাঁদছে, উফ, আহা কি যে শান্তি পেতাম। উফ, আহা, কি তাই তো? দোস্ত, হ্যাঁ দোস্ত। মদন দা, ও মদন দা, কে কে? আরে কে লেখা? আরে আরে কেমন আছো গুরু? আর বলিস না, ওই আছি আর কি কোনো রকম। তা কাগজে এগুলো কি ছেপেছে গুরু? আর বলিস না রে, দেশটা যে কোন পথে চলেছে কিছুই বোঝা যাচ্ছে না। কি করবে বলো গুরু, এই রাজনীতিতেই তো সালা সব খেয়ে নিচ্ছে। হ্যাঁ রে লেখা, তুই ঠিকই বলেছিস। তা তুই এদিকে কোথায় যাচ্ছিস? আরে আর বলো না, ওই যে রেল কলোনির জীবনদা, হ্যাঁ, হ্যাঁ। আরে ওর বাড়িতে যাচ্ছি বুঝছো। ওর বাড়ি যাচ্ছিস মানে? জীবনদার অনেক মাসের চাঁদা আছে, সালা যখনই যায় এই দিচ্ছি এই দেবো, ও সালা মহা চিটিংবাজ বুঝলে। এই দেখ লেখা, ও কিন্তু চিটিংবাজ নয় রে। আসলে কি বলতো, ও অভাবী লোক তো, তাই এরকম একটু একটু করে আর কি। আরে লোকটা খুব ভালো রে। এ গুরু, এ তুমি থামবা, আরে ও সালা মহা চিটিংবাজ। আরে মদন দাদা, তা কেমন আছেন? কেমন আরে বিমল বাবু যে, তা আপনি কোথায় চললেন?
দামু বলছে এটা জীবনের বাড়ির কাগজ মানে? আরে অনেক টেহা বাবু বলছে এই যখনই যাই হালে বাড়িতেই পাওয়া যায় না তাই আর ফটকা লোকা লাইছি কি মদন দা, আমার কথা তাহলে খাটলো তো গুরু? তাই তো দেখছি রে। কি ব্যাপার ভাই, এই আপনিও কি টেহা পয়সা পাইবেন নাকি? আরে হ্যাঁ দাদা। বিমল বাবু, হ্যাঁ, বল। আপনি এক কাজ করুন, এক্ষুনি জীবনের বাড়িতে চলে যান। ও এখনো কারখানায় যায়নি, আপনি এখনো গেলে ওর দেখা পাবেন। তা একটু চা খান। না 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 দাদা, কখন চাটা কিচ্ছু খাবো না, আগে যাই দেখি যদি কিছু টেহা পয়সা পাওয়া যায় বুঝছেন? তাই যান তাই যান। ওলাটা, হ্যাঁ হ্যাঁ, বলো আরে আমি আবার উঠি রে, আমার আবার দোকান খুলতে হবে। দাদা তাহলে আমি আই বুঝছেন? হ্যাঁ, আসেন আসেন আসেন। মদন দা, এখন আমি এখন যাই, আমার আবার অনেক জায়গায় কাজ হ্যাঁ, আছে। চল 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 হ্যাঁ হ্যাঁ, তাই চলো তাই চলো চল 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 চলো চলো। কি হলো এখানে বসে বসে কি ভাবছো? আজ কার থেকে ধার করবে তার প্ল্যান করছো বুঝি? ঠিক ধরেছো, সুখটাকে ধারে কিনতে পাওয়া যায় কিনা তারই পরিকল্পনা করছি আমি। সুখ? ওই সুখটাই আছে তোমার, আর কিচ্ছু নেই। না, পুরোনো দিনের কথা কি তোমার কিছু মনে পড়ে? কেন? ওগুলো কি আমি হাড়িতে চড়িয়ে সেদ্ধ করে খাবো নাকি? তোমার সঙ্গে ভালো কথা বলেও না ভালো ব্যবহার পাওয়া যায় না, বুঝলে? এই শোনো, ওইসব পুরোনো দিনের কথা না ভেবে না ভবিষ্যতের চিন্তা করো, তাহলে আমরা চারটে জীবন একেবারে উদ্ধার হয়ে যায়। তুমি তুমি কিন্তু এরকম ছিলে না যত। এই আমাকে দেখো, আমি কিন্তু ঠিক সে একই রকম আছি। তোমার চামড়াটা যে গন্ডারে, সে তো বাবা আমি আগে বুঝিনি। জিনিসপত্রের দাম বাড়ার সঙ্গে সঙ্গে আমিও কেমন যেন বদলে গেছি। তবে তবে হ্যাঁ, আমার মুখের হাসিটা কিন্তু এখনো মিলিয়ে যায়নি। আহা, কি সুখে রেখেছো, আমার মুখে একেবারে হাসি ফেটে পড়ছে। এই শোনো, কাল রেশন তুলতে যাব, অফিস থেকে টাকা ধার করে নিয়ে আসবে। আমাকে আমাকে আর কে ধার দেবে বলো? সবাইকে তো এন্ট্রি করে নিয়েছি। টাকা ধার দেবে, এন্ট্রি করে নিয়েছো? আমি ওসব জানি না, তুমি টাকা দাও। দাঁড়াও দাঁড়াও, তাও দেখছি, দাঁড়াও। এরাও, টাকা রাখো, কিরোসিনটা ধরে নিয়ে এসো, যাও। হ্যাঁ? আর রেশন তুলবো কি দিয়ে? এই ওইসব আমি পারবো না, যাও তো এখান থেকে। এই, একদম ধমকাবে না। রেশনের চাল ডাল কি আমি একা গেলি? মদনদার দোকানে বলা আছে, যা লাগবে নিয়ে এসো, যাও। মদনদার বাকিতে মাল দেবে না বলে দিয়েছে। হ্যাঁ, মাল দেবে না মানে? মদনদা কত টাকা পায় তা হিসাব তোমার আছে? আরে জানি জানি, মদনদার সঙ্গে আমার সব কথা হয়ে গেছে। মাইনে পেলে আমি সব টাকা দিয়ে আসবো তাকে। মাইনে পেলে উনি একেবারে স্বর্গ জয় করে নেবে। এই, কত টাকা মাইনে পাও তুমি? এই জ্যোৎস্না, বাজে কথা বলবে না কিন্তু একদম, তাহলে কিন্তু একদম শেষ করে দেবো। কি করবে? মারবে? মারো 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 মারো, সব ফাঁস করে দেব। কর্মার ঠেকি একটা, আপুসি এত লোক মরে, এই লোকটা কেন মরে না? আবার অসভ্য মেয়ে ছেলে। আর একবার যদি আমার বড় কথা বলেছিস না, জিভ একদম টেনে ছিঁড়ে দিয়ে আসবো। ছেড় দিন, ছেড়, ছেড়, ছেড়। কত হিম্মত দেখবো। আসলে কি বলতো, রক্তের দোষ, রক্তের দোষ। তোর বাবা বোধহয় তোর মাকে তুই করে ডাকতো,
জ্যোৎস্না, বাবা মা তুলবি না বলে দিচ্ছি, তাহলে কিন্তু একদম শেষ করে দেবো। শেষ করবে? যে একটা ইঁদুর মারতে ভয় পায় সে নাকি আবার মানুষ শেষ করবে? কর না শেষ, কর কর কর, উঠে যাই। আমি সব সহ্য করতে পারি, কিন্তু তোমার মুখে এই তুই ডাকটা আমি সহ্য করতে পারি না। আমিও 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 সব সহ্য করতে পারি, তোমার মুখে আমার মরণের কথা সহ্য করতে পারি না। এই 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 আমি কেন মরবো রে? হ্যাঁ, আমি জীবনে অনেক মেয়ে ছেলে দেখেছি, কিন্তু তোমার মতন এরকম অসংখ্য মেয়ে ছেলে দেখেছি। আমিও 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 জীবনে অনেক পুরুষ মানুষ দেখেছি, কিন্তু তোমার মতো কাপুরুষ অমানুষ আমি জীবনে দেখিনি। যে পুরুষ নিজের বউ ছেলে মেয়েকে ভালোভাবে রাখতে পারে না, তাদের সুখ দুঃখ বোঝে না, তার এই পৃথিবীতে বেঁচে থাকা কোনো অধিকার নেই, কোনো অধিকার নেই, কোনো অধিকার নেই। জ্যোৎস্না, জ্যোৎস্না তুমি আবার? ধুর শালা, কেন যে বিয়ে করতে গেলাম, এর থেকে বিয়ে না করলে অনেক ভালো ছিলাম। ধুর, ধুর, জীবনটাই বেকার হয়ে গেল। ধুর। চুপ করে বসে কেন? জীবনদা, এই জীবনদা, আরে বাড়ি আছো নাকি গুরু? আরে এই জীবনদা, কি করছি? জীবনদা, আরে এই জীবনদা, কে ডাকছে আমার? কে? ভেতরে এসো। এই যে জীবনদা, আরে কেমন আছো গুরু? আরে লেটা ভাই যে, আরে এসো এসো। তা কি উদ্দেশ্যে দিকে আসা জানতে পারি? তোমার বাড়ির পিছনে আরে লাইনে সালা একটা লোক কাটা পড়েছে তো, আরে তাই তো দেখতে এলাম। কি দেখে এলে ভাই? ভাই ভাই জীবন দাস তুই তো? আর যাই করি কিন্তু সুইসাইড করছি না। লেটা ভাই, একটা কথা বলবো তোমায়, আমাকে 100 টাকা ধার দেবে? আরে মাইনা পেলে আমি দিয়ে দেবো তোমাকে। সালা, তোমাকে টাকাটা আমি ধার দিতে আসিনি গুরু, টাকাটা সালা নিতে এসছি। আরে জানি জানি, ক মাসের আছে বলো, ঠিক দিয়ে দেবো। এই 5 মাসের বাকি, এভাবে তো চলবে না জীবনদা। মাসে মাসে এই নাগরিক কমিটির চাঁদা না দিলে তোমার ঘরের খুঁটি সারা তুলে দেবো কিন্তু বলে দিলাম। হ্যাঁ, আমার কুড়ি তো তোলাই আছে ভাই, খালি টান মারলেই হলো। এই ভালো কথা বলছি জীবনদা, খাও আর না খাও মাসের চাঁদাটা কিন্তু পুরো ঠিক টাইমে দিও। আরে ভাই, আমি তো চেষ্টা করি দিতে, কিন্তু দিতে পারছি কোথায় তুই বল? ওই যে আমাদের যে প্রেসিডেন্ট পরেশদা, তোমার উপর না খুব রেগে আছে বুঝলে। সামনের মাসে যদি একসঙ্গে সব টাকা না দাও, তোমার ঘরের কুটি কিন্তু সারা তুলে দেবে বলছে। তুলে দেবে? হ্যাঁ, রেল কর্নারের জমি আমার টাকায় ঘর উঠেছে, আর তুমি কিনা বলো চলে দেবে? এ কি? এই জীবনদা, আজকে কিছু দিয়ে দাও, কালকে সারা পুলিশকে চাঁদা দিত। ধুর, আমি কোথাতে দেবো? আমার পকেট একদম পুরো ফাঁকা। ও, তাহলে তুমি চাঁদাটা দেবে না? দেবে না? সালা প্রত্যেকবার তো তুমি একই কথাই বলে আসছো। তোমার ঠান্ডাটা কি জীবনদা, তোমার ঠান্ডাটা কি? আরে ভাই, আমার তো কোনো ধান্দা নেই ভাই। শোনো জীবনদা, এই রেল কলোনির সবাই না তারা এই ল্যাটাগোসকে দেখে চমকায়। আরে ভাই, আমিও তো তোমায় চমকাই। তুমি সালা এবার উদ্বাস্ত হয়ে বলে দিলাম, সালা কেউ ঠেকাতে পারবে না। নেহাত বৌদিকে একটু ভালোবাসি তাই, অন্য কেউ হলে না তোমার কোন টিপে ঠান্ডাগিরি বের করে দিতাম। আরে লেটা ভাই, তুমি রাগ করছো কেন ভাই? আরে তুমি আছো বলেই তো আমরা বেঁচে আছি বলো। তা তা তুমি অনেকক্ষণ দাঁড়িয়ে আছো ভাই, একটু বসো একটু বসো। চা খাবে? চা? এই বিড়ি বিড়ি বিড়ি। তুমি তো আমার সামনে বিড়িও খাও না। আমি সারা জীবনে অনেক লোক দেখেছি মাই, কিন্তু তোমার মতন এই বিদঘুটে হচ্চর বদমাই আমি বাপের জন্য সালা একটাও দেখিনি মাই। এই যে তুমি আমায় বিদঘুটে খচ্চর বললে,
ভাই ল্যাটা ভাই, আমি কি তাই? তুমি বলো আমি কি তাই? তোমাকে দেখলে মনে হয় কি ভাজা মাছটা তুমি উল্টে খেতে জানো না। সে তুমি একটা শয়তান লোক। ভাই ল্যাটা, এবার তুমি কি করবে? আমার 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 কলার ধরবে ভাই? এই ধরো 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 ভাই, ধরো ধরো না, ধরো না, ধরো ভাই, ধরো। আমি কিচ্ছু মনে করবো না, আমি কিচ্ছু মনে করবো না। এই তোমায় লাস্ট ওয়ার্নিং দিয়ে গেলাম জীবনদা, সামনের মাসে সব টাকা আমায় একসঙ্গে হাতে তুলে দেবে তারা। ও ভাই ল্যাটা, এই লাস্ট আমি ফার্স্ট, সব টাকা তোমায় আমি একসঙ্গে আমি দিতে পারবো, তবে হ্যাঁ কিছু কিছু টাকা দেওয়ার চেষ্টা করবো তোমার। এই আশ্চর্য লোক মায়েরি। এই শোনো জীবনদা, তোমার একটা ছবি হবে গুরু। কেন, কি করবি? সালা ঘরে না বাঁধিয়ে রাখবো, সালা হারামি খচ্চর বদমাইশ। সালা, বাপের জন্য সালা এরকম লোক দেখিনি মায়েরি। হাট, সালা। মাইনে পেয়ে সব টাকা যদি তোকে দিয়ে দিই, এই আমার বউ ছেলে মেয়ে কি খাবে? কলের জল? হ্যাঁ, বাট। तुम्हारा क्या काम है मेरे अंगने में, तुम्हारा क्या काम है? जो है नाम वाला, अरे जो है नाम वाला वो ही तो बदनाम है। मेरे अंगने में तुम्हारा क्या काम है? अरे जिसकी बीवी लंबी उसका भी बड़ा नाम है, जिसकी बीवी लंबी, हाँ जिसकी बीवी लंबी उसका भी बड़ा नाम है। छोटे से लगा दो, अरे छोटे से लगा दो सीढ़ी का क्या काम है? छोटे से लगा दो सीढ़ी का क्या काम है? मेरे अंगने में तुम्हारा क्या काम है? अरे जिसकी बीवी मोटी उसका भी बड़ा नाम है, जिसकी बीवी मोटी 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 मोटी, जिसकी बीवी मोटी उसका भी बड़ा नाम है। बिस्तर पे लेटा दो, अरे बिस्तर पे लेटा दो, गद्दे का क्या काम है? बिस्तर पे लेटा दो, गद्दे का क्या काम है? मेरे अंगने में तुम्हारा क्या काम है? अरे जिसकी बीवी काली उसका भी बड़ा नाम है, जिसकी बीवी काली, अरे अरे जिसकी बीवी काली उसका भी बड़ा नाम है। आंखों में बसा लो, अरे आंखों में बसा लो, सुरमे का क्या काम है? आंखों में बसा लो, सुरमे का क्या काम है? मेरे अंगने में तुम्हारा क्या काम है? हाँ। जिसकी बीवी गोरी उसका भी बड़ा नाम है, जिसकी बीवी गोरी गोरी गोरी, अरे जिसकी बीवी गोरी उसका
नाटी छोटी नाटी जिसकी बीवी छोटी उसका भी बड़ा नाम है गोद में बैठा लो अरे गोद में बैठा लो बच्चे का क्या काम है गोद में बैठा लो बच्चे का क्या काम है मेरे अंगने में तुम्हारा क्या काम है अरे मेरे अंगने में तुम्हारा क्या काम है मेरे अंगने में तुम्हारा क्या काम है जो है नाम वाला और जो है नाम वाला वही तो बदनाम है मेरे अंगने में मेरे अंगने में मेरे अंगने में तुम्हारा क्या काम है কত দিলাম গো মনি মালা থাকো ও জীবন না ওই গো ওই বাইরে এলে রে ও তুমি তা কি মনে করে এদিকে এই কেমন আছিস রে জীবন না ভাই ভালো আছি ভাই ভালো আছি এই অনেকদিন পরে এলাম রে এই তো নতুন কোনো খবর আছে নাকি রে নতুন খবর রাত চারটে জীবন নিয়ে হিমশিম খাচ্ছি আর ইনি কিনা আসলে আবার নতুন খবর চাইতে এই জীবন দা এই বৌদি কেমন আছে রে ওই ওই আছে 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 ওই গো দিদি আরে একটু বাইরে এসো না গো এই কখন থেকে ডাকছি একটু বাইরে এসো এই 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 ঝামেলা করো না এখানে এখানে তুমি যাও তো এখান থেকে এই এই জীবন এই এই ডাকছিস কেন রে এই শোনো আমাদের এখানে না আর কোনোদিন খবর হবে না বুঝলে তুমি এখান থেকে যাও তো ওরে শালা একেবারে হাত টেম্পার নাই এই এত গরম কিসে না তোর শালা এই কতদিন পরে এলাম একটু বসতে বলবি না এই যাও তো এখান থেকে তোমাদের আগেও বলেছি এখনো বলছি আমাদের এখানে না আর কোনোদিন খবর হবে না দুটো ছেলে মেয়ে আর জ্যোৎস্নাকে খাওয়াতে পারছি না আর ইনি কিনা আসলে আবার নতুন খবর চাইতে আজ আজ মানে এই তুমি যাবে এখান থেকে যত রাজ্যের ঝামেলা সব ঝামেলা কি রে শালা যেমন ব্যবহার করছিস কেন রে কই গো মা ও হ্যাঁ মা কখন থেকে ডাকছি গো মা একটু মুখটা দেখাও মা আরে এ তো কোনো কথাই শুনছে না আয় যেমন আয় এই তোদের যদি খবর না হয় এই আমাদের চলবে কি করে রে তোমাদের কি করে চলবে সেটা তোমাদের ভাবনা এখন তুমি এখান থেকে যাও তো বাপু তুমি আয় আয় যেমন আয় আয় শোন সামনের বছর আবার আসবো কিন্তু এই তখন যেন ফিরে না দিস রে এটা আমাদের পাওনা হ্যাঁ তোমাদের পাওনা মেটাতে গিয়ে আমার পকেট ফাঁকা হয়ে যাচ্ছে তাই না চলে গো মা হে মা এই সামনের বছর আবার আসবো গো মা এই তখন কিন্তু ফিরিয়ে দিস নে এই ভগবান তোকে সুখে রাখবে মা হ্যাঁ তুমি ঠিক বলেছো ভগবান যে কি সুখে রেখেছে তা আমরা হারে হারে টের পাচ্ছি এই এই জীবনদা এই সব 100 টাকা ছাড় দেখি এই সরকার থেকে না একটা বউনি হয়নি এই বললে কি বলে 100 টাকা তোমার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি কেন রে তোর কাছে কিছু নাই তোমরা বেশ আছো মাইরি তোমাদের এই যে তোমাদের কোনো সংসার নেই কোনো সমস্যাও নেই এই দাও আশীর্বাদ করো সামনের জন্মে যেন তোমাদের মতন হিজড়া হয়ে জন্মাতে পারি দাঁড়াও তাও দেখছি দাঁড়াও আচ্ছা টাকা পয়সা নিয়ে এমনি চলে এসছে আমার সত্যি মাইরি জিনিস আর একটা
না ধরো এটাই আছে আমাদের, রাখো রাখো। 5 টাকা দিচ্ছি যে চলো চল শালা কিপটের বাচ্চা ওই টাকা তোকে বিয়ে কে দিলে রে শালা ওই টাকা তোর বউকে দি শালা তোর যারা প্রতি মাথা কাটতে হয় শালা এই দুই চারটে বাচ্চা ঘরে যাই শালা কিপটের বাচ্চা চলি করে বা হ্যালো ও বাসন্তী এই তোরা কোথায় রে ও বলিলে নাই দাঁড়া দাঁড়া আমি আসছি তোরা সারা কিপটের বাচ্চা আর তোরা ইজ্জতকে সাওয়াল হেরে আজ সকালে যে কার মুখ থেকে উঠেছি কে জানে, এরপরে যে কে আসবে বুঝতেই নিজেই পারি না। 52 মিনিট, 1 ঘন্টার দাস বাবু ও দাস বাবু আর দাস বাবু বাড়ি আছেন নাকি একদিন হালের বাড়িতে পাওয়া যায় না তাই হকাল কালাইছি হ্যাঁ দেখি কে চিৎকার করে কে ডাকছে আমার? কে রে? পাইছি আই ঝালাই পাইছি তোমারে আরে বিমল দা যে, আরে এসো 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 এসো, ভেতরে এসো ভেতরে এসো ভেতরে এসো। আরে দাঁড়া দাঁড়া, তোমার বৌমাকে ডাকি দাও। এই জ্যোৎস্না, জ্যোৎস্না, আরে দেখো দেখো কে এসেছে দেখো। এই যে দেখো ওইসব জ্যোৎস্না পূর্ণিমা না আর একদিন হইব এই তোর বাড়ি থেকে কতদিন যে আমি ঘুরে গেছি তুমি কি জানো বিমলদা তুমি তুমি কেমন আছো বিমলদা? নতুন খেলা খেলো খেলা? আমি আমি আবার কি খেলা খেললাম বলো তুমি? আইস আইস তুমি যতই খেলা খেলো না আইস আমার টাকা দিবা হ্যাঁ আইসা এই আগে কথা কও দেখি তুমি কি হালা মানুষ শোনো শোনো বিমলদা শোনো, তুমি শোনো, সে কত দূর থেকে এসছো বলো তুমি? তোমার আলাদা মনে করতে হইব না এই আজ থেকে এই 8 মাস আগে 200 টাকা ঠেহাইতো নামই করো না অফিসে যাই সেইখানে তুমি দেখা করো না আচ্ছা দেখা করবো কেন বলো তুমি? আরে তোমার সাথে দেখা করা মানে তো তোমাকে টাকা দেওয়া, তাই তো? তাই বলে কি তুমি পলাইয়া থাকবে নাকি হ্যাঁ আরে বাবা টাকাই যখন তোমায় আমি দেবো না তাহলে তোমার সাথে আমি দেখা করে কি করবো বলো? আর তাছাড়া আজকালে আমার একটা এমন একটা অসুখ হয়েছিল না, একেবারে যাই যাই অবস্থা আর কি। দেখো 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 এই সাউন্ডে রাখে টাকা খানা দিয়া যাইও তোমার তোমার ভয় নেই বিমলদা? আমি আমি মরার আগে তোমার সমস্ত টাকা আমি দিয়ে যাবো। এই তোমার দেখতে বাড়িতে পাবো আমি কল্পনা করতে পারি নাই দাও 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 এখন লই আসো দাও কি গো বিমলদা, এই তুমি কি আমার লগে মস্করা করো নাকি হ্যাঁ কি যাতা বলছো তুমি? তোমার সাথে কি আমি মস্করা করতে পারি? ওই ওই এই দেখ 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 এই কুড়িটা টাকা ট্রেন ভাড়া দিয়ে আইছি টাকা না দিয়ে আমি আর যাবো না বুঝছো তুমি তুমি না বিমলদা বিমলদা একটু একটু চা খাও বিমলদা। তোর ইচ্ছা আমি পরে খাবো আগে যাও আমার টাকা খানা লই আসো না দাও
আরে কি হলো? আরে খালে আসো কারণ খালে কি আর বদন খানা দেখতো শোনা কি হ্যাঁ? বিমলদা, তোমার কাছ থেকে যা যা কাপড় চোপড় নিয়েছিলাম তা তো সব শোধ করে দিয়েছি, বলো। করছো তবে ওই 1 বছরে হোক করছো। তারপর বোধ হয় জ্যোৎস্নার জন্য 2টো শাড়ি আর আমার জন্য কিছু জামা কাপড় নিয়েছিলাম, তাই না বলো? মনে রাখুন জন্য তোমার অসংখ্য ধন্যবাদ। এখন যাও টাকা খানা লই আসো না যাও। এই বিমলদা, একটা কথা বলবো। এই তুমি এই শাড়িগুলো কোথা থেকে আনো বলো তো? কেন তা দিয়া তুমি কি করবা? হ্যাঁ না 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 না, মানে এমনি আমি জিজ্ঞাসা করছিলাম। আর অনেক হয়েছে যাও এখন টাকা খানা লই আসো না যাও। শোনো বিমলদা, তোমায় বলতে লজ্জা নেই, টাকাটা আমি এখন দিতে পারছি না। কেন কেউ কি মরছে নাকি? হ্যাঁ এই না 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 না, কেউ মরেনি, তবে আমার পকেট একদম পুরো ফাঁকা। টাকা দিতে পারবা না এই কথা তো? বললাম তো না। এই ভালো কথা। ওই 2টা শাড়ি, ওই শাড়ি 2টা তুমি লইয়া আসো। ওই শাড়ি দুটো তো জ্যোৎস্না পরে আছে। খুললা নাও, পয়সা দেওয়ার মুরত নাই, উনি বড়ি কাপড় পরাই। পিড়ি দেখো পিড়ি, চালা ছোট লোক কি তোর হারামজাদা। এই বিমলদা, কি কথা বলছো তুমি? ওই তুই আজ আমার টাকা দিবি, হ্যাঁ নাহলে ওই আমার কাপড় আমি নিজেই খুললে নিয়ে যাবো, বুঝছস? এই বিমলদা, তুমি কি বলছো এসব? এই তুই লজ্জা করে না? হ্যাঁ তুই বউ ছেলে মেয়ে বাকিতে বস্ত্র পড়াস, তুই লাইনে গলা দে, নাহলে ওই বউ ছেলে মেয়ে না ল্যাংটা রাখ, বুঝছস? ল্যাংটা রাখ। বিমলদা, তুমি একটু ঠান্ডা মাথায় ভাবো, তুমি কি বলছো এগুলো? এই কি শুনবো কি শুনবো কি? হ্যাঁ বাবা আমি তোর হাতে ধরি বাপ, তোর তুই এই বিমলদা, ওঠো বিমলদা, বিমলদা ওঠো। আরে বিমলদা ওঠো, তুমি আমার তো অনেক বড় বিমলদা। শোনো বিমলদা, এই আমার পায়ে আছে না বিমলদা, তুমি আমার তো অনেক বড় বিমলদা। শোনো, আমার কথাটা শোনো বিমলদা। তোমার না আমি এখন এই মুহূর্তে কোনো 1 টাকাও দিতে পারছি না। ওয়ারের বাচ্চা, তার বাচ্চা আমার পেটের বাড়াটাই চলে গেল। মরবি তুই নিয়ে মরবি। আমার মতো ভালো মানুষ আমার তোর ওই ভগবানও ক্ষমা করবো না। আমি তোর অভিশাপ দিয়ে গেলাম, তুই লাইনে কাটা পড়লে মরবি রে আরাম কথা। এই জ্যোৎস্না, ভেতরে কি হলো? পড়ে গেলে নাকি? জ্যোৎস্না, এই জ্যোৎস্না। কি অপমান করে গেল বাড়ি বয়ে এসে, তবুও তোমার গায়ে লাগলো না? আজ আমি লাইনে গলাবো। এই শোনো, কি করছো? কি শোনো, এই শোনো, ঠিক আছে। ছাড়ো বলছি, আমি বাঁচতে চাই না। আরে কি করছো কি তুমি? সিক্রেট করে করছো তুমি? ছাড় আমাকে। বউয়ের কাপড় খুলে নিয়ে যাবে এই কথা বাড়িতে বয়ে এসে বলে গেল, তবুও তোমার অপমান হলো না? এই চুপ করো তো। সঙ্গে দিয়ে উনি নাকি লোক ডাকছে আর কি। ছাড় আমাকে। তোর জন্য আমার জীবনটা নষ্ট হয়ে গেছে। ছেলে মেয়ে দুটো না খেয়ে ঘুরে বেড়াচ্ছে। ছেলে মেয়েগুলো না থাকলে না তোর এখানে থুতু ফেলতে বসতাম না। এত লোকের মরণ হয়, তোর কেন মরণ হয় না রে? এই আরেকবার যদি আমার মনের কথা বলেছিস না, বেড়া মুখ ভেঙে দেবো একদম। তুই মারবি আর আমি তোকে ছেড়ে দেবো? তুই তাই ভেবেছিস? তবে রে, তুই আমায় মারলি, আমি তোকে ছাড়বো না। আরে একটা ফালতু ব্যাপার নিয়ে কেন এরকম করছো তুমি? অনেক সহ্য করেছি, অনেক। না দাঁড়া, তোর কোমরে আমি দড়ি পরাবো, তোর গোষ্ঠী কষ্ট করে আমি ছাড়বো। দাঁড়া, আমি আসছি, দাঁড়া। আরে
শোনো, ভালো না লাগলে চলে যাও, বুঝলে? কে আটকে রেখেছে তোমায়? আমায় না ধমকে ধমকে কোনো লাভ নেই। হ্যাঁ, ধমকাচ্ছে আমায়। এই দেখ, আজকে আমি মরবো আর আমি মরে তোকে মারবো। এই, 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 থামো, থামো। লোকটা ছাড়ো, 100 টাকাতে কিনে নিয়েছি ব্ল্যাকে। ছাড়ো। এখন করছিস কেন? ভয় লাগছে, ভয়? জেলে যেতে ভয় লাগছে? ছাড়ো, 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 ছাড়ো। তোর মুখ আমি দেখতে চাই না। আমি সাদা কাপড় পরে থাকবো, তবুও যেন আমি তোর মুখ না দেখি। ওরে, এত লোকের মরণ হয়, তুই মরিস না কেন? তুই মর, তুই মর, তুই মর। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। এইবার আমি মরবো, এইবার আমি মরবো। আর আমি মরে গেলে তখন বুঝতে পারবে আমি থাকা আর না থাকার মধ্যে তফাৎ কি, বুঝলে? যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে, আমি বাইব না, আমি বাইব না মোর খেয়া তরি এই ঘাটে। ও যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে, আমি বাইব না, আমি বাইব না মোর খেয়া তরি এই ঘাটে। ও যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে, চুকিয়ে দেব বেচা কেনা, মিটিয়ে দেব, মিটিয়ে দেব লেনা দেনা, বন্ধ হবে আনা গোনা এই ঘাটে। কখন আমায় নাইবা মনে রাখলে, তারার পানে চেয়েছে, নাইবা আমায় ডাকলে, যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে। যখন জমবে ধুলা তান পুরাটার তার গোলায়, কাঁটা লতা, কাঁটা লতা উঠবে ঘরের ধার গোলায়। আহা, জমবে ধুলা তান পুরাটার তার গোলায়, ফুলের বাধা ঘন ঘাসের পড়বে সোজা বনবাসের, শ্যাওলায় সে ঘিরবে দিঘির ধার গোলা। তখন আমায় নাইবা মনে রাখলে, তারার পানে চেয়েছে, নাইবা আমায় ডাকলে,
বল মাসি, ও মাসি, মাসি, কিরে জোসনা, ডাকছিস কেন? কি হয়েছে? ও মাসি, তোমার ছেলে না এখনো বাড়িতে আসেনি, তাই জন্য। সকালে কারখানা যাওয়ার সময় আবার নিশ্চয় তোরা ঝগড়া করেছিস, তাই না রে? ও মাসি, ও তো আমাদের রোজই হয়ে থাকে। আরে শোন মা, ছেলেমেয়েরা এখন বড় হয়ে গেছে, ওদের সামনে আর ঝগড়া করিস না, বুঝলি? আচ্ছা, এই এখন কটা বাজে রে? ওই ধরো 8টা বাজে। তাই তো, জীবন তো এত দেরি করে না কখনো। ও মাসি, ওর কোনো বিপদ হলো না তো মাসি? কেন রে, বিপদ কেন হতে যাবে? হ্যাঁ রে, ট্রেনের কোনো গন্ডগোল হয়নি তো? না না, আমি একটু আগে ট্রেন চলার আওয়াজ তো পেলাম। আচ্ছা ঠিক আছে, চল ঘরে চল, একটু দেখি, তারপর না স্টেশনে যাওয়া যাবে। আচ্ছা চলো চলো। চল ঘরে চল, ঘরে চল। আসুন আসুন গোবিন্দদা, আসুন 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 আসুন। এই যে এটাই তো জীবনদার বাড়ি, আসুন। ও লাটা, ডাক না, জীবন দাসের বউকে ডাকতো, খবরটা দিয়েই যাই। আমাকে আবার শিয়ালদা অফিসে যেতে হবে। না মানে গোবিন্দদা, বলছি খবরটা কি আমাদের কাছে দেওয়া যায় না? আরে মদনবাবু, খবরটা দেওয়া গেলে তো আপনার দোকানেই দিয়ে দিতাম। এই জানো তো গোবিন্দদা, আজ না জীবনদা আর বৌদির মধ্যে তাহলে হেভি ঝগড়া বেড়েছিল। এই এই তুই কি করে জানলি? আরে গুরু, ওই যে জীবনদার বাড়ি পাশে যে মাসিটাকে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আরে সেই তো বললো। ও তাহলে ঝগড়া হয়েছিল, ঠিকই আছে ঠিকই আছে। আরে ডাক লাটা, ডাক ওর বউকে ডাক না। গোবিন্দদা, যদি কোনো খারাপ খবর থাকে আপনি আমাদের কাছে বলতে পারেন। আরে বাবা, খারাপ হোক আর ভালো হোক, খবরটা আমি অরিজিনাল লোককেই দিয়ে যাবো। না সে তো ঠিকই আছে। আরে লাটা, ডাক না, আমার দেরি হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, ডাকছি ডাকছি ডাকছি। বৌদি, ও বৌদি, শুনছো? জ্যোৎস্না, জ্যোৎস্না, কি ব্যাপার লাটা, খবর পেয়ে আবার শিয়ালদায় চলে গেল না তো? আরে না 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 না, ও তো বিকালেই আমার দোকান থেকে চাল ডাল অনেক মালপত্র নিয়ে এলো। আচ্ছা আমি যাচ্ছি। জ্যোৎস্না, জ্যোৎস্না, হয়তো জ্যোৎস্না চলে এসছে। বৌদি, এই গোবিন্দদা না কি একটা খবর বলবে, আমাদের কি বলছে না, শুধু তোমাকেই বলবে। খবর? কি খবর? আর আমার বাড়ি পুলিশ কেন? ও, আপনি তো জীবন দাসের স্ত্রী? আগে হ্যাঁ, কিন্তু কি ব্যাপার, উনি তো এখনো বাড়িতে আসেননি। আরে বাবা, উনি যে বাড়িতে আসবেন না সেটা আমি ভালো করে জানি। ওনার মালদি টিকিট আর ফটো দেখেই চিনতে পারলাম। আপনি মান্দির টিকিট আর ফটো দেখে চিনতে পারলেন মানে? আরে গুরু, ব্যাপারটা খুলে বলছো না কেন বলো তো? আরে তুমি তো সারা সব জানো। আরে ল্যাঠা, এইসব খবর এইভাবেই বলতে হয় রে। আরে কি বলছেন গোবিন্দদা? আচ্ছা জীবন বেঁচে আছে তো? জীবনবাবু বোধহয় নৈহাটি আর কাকিনাড়া ট্রেনে ঝুলে ঝুলে যাচ্ছিলেন, ট্রেন থেকে পড়ে গিয়ে স্পটে ডেড। মদনবাবু, খবরটা দিয়ে গেলাম হ্যাঁ হ্যাঁ আপনার পুলিশটা করে। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে, আপনি আসুন। মদন দা, হ্যাঁ বল। এই এখন কি হবে তাহলে গুরু? তাই তো খুব চিন্তার বিষয় রে, কি করা যায় বলতো এখন? মদন দা, হ্যাঁ বল। ওই যে আমাদের পাড়ার যে নেতা মানিকটা, হ্যাঁ 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 এই ওকে গিয়ে খবরটা বলি না, চলো না গুরু। হ্যাঁ ঠিকই বলেছিস, চল চল চল। হ্যাঁ 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 হ্যাঁ, তাই চলো তাই চলো গুরু, তাই চলো তাই চলো, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তাই চলো গুরু, তাই চলো।
বস এ বস বস এখন কি হবে মাসি? আমাদের চলবে কি করে? আরে চুপ কর চুপ কর। এদিকে আর মানুষটাকে ফিরে নিয়ে আসতে পারবি? আমার ছেলে মেয়েগুলোর কি হবে মাসি? আমাদের চলবে কি করে এখন? কিচ্ছু ভাবিস না, কিচ্ছু ভাবিস না, আমরা তো আছি। মাসি, ও একবারও ছেলে মেয়েগুলোর কথা ভাবলো না? ওরা যে একেবারে অনাথ হয়ে গেল মাসি। হতচ্ছাড়া জীবন, নিজেও মরলো, তোদেরকে মেরে দিয়ে গেল। মাসি, আমার ছেলে মেয়েরা যখন বাবার কথা জিজ্ঞাসা করবে তখন আমি ওদের কি জবাব দেবো মাসি? জীবন কেন যে এরকম করলো, ও তো মাথায় কিছু আসছে না। মাসি কি করলো মাসি? বৌদি, এই যে মানিকটা এসছে, মানিকটা কি বলবে শুনুন। বাবা এটার মুখে সব কথা শুনলাম, তার ঘটনাটা ঘটলো কি করে? আমি কিছুই জানি না দাদা, আমি কিছুই জানি না। বোমা এখানে বসে কাঁদতে সমস্যা মিটবে না, এর একটা ব্যবস্থা করতে হবে। তুমি তো করে নেতা, না ব্যবস্থা করে তোমারই করতে হবে। আমার প্রশ্ন হলো, জীবন কেন সুইসাইড করতে গেল? আচ্ছা মানিক, তুমি এটাকে সুসাইড বলছো কেন? ওরা তো ট্রেন থেকে পড়ে গেছে। আরে মদন দা, গুরু একটু ছেড়ে বলো না, তুমি তো সব জানো। এই দেখা, তুই কি বলতে চাচ্ছিস? আরে মানিকটা, বৌদি তো সব সময় জীবনটাকে মরে যেতে বলতো। কেন? আরে কিসের জন্য? আরে সেটা তো বৌদি ভালো করে বলতে পারে। ওগো, তোমরা আমাকে ভুল বোঝো না, আমি যে তা বলতাম ওটা আমার মনের কথা নয়। বরন্দা, কথা আছে। তোরা কাঁদছিস? চল, চল, ঘরে চল। আমি আর ঘরে যাব না মাসি, আমি আর ঘরে যাব না। আমার যে ঘর ভেঙে গেছে মাসি। কি যাতা বলছিস? তুই এমন করে তোর ছেলে মেয়ে দুটো কিভাবে একবার ভেবে দেখেছিস তুই? মাসি, আমার জন্য আত্মহত্যা করেছে। আমি যে দিন রাত ওকে মরে যেতে বলতাম। জীবন বেঁচে থাকতে সেটা তো বুঝি না রে পোড়ামুখী। বেঁচে থাকার যন্ত্রণা যে আমায় বুঝতে দেয়নি মাসি। আমি আর বাঁচতে চাই না, তুমি আমার ছেড়ে দাও, আমি আর বাঁচতে চাই না। এই লেটা 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 আমি আর বাঁচতে চাই না, আমি আর বাঁচতে চাই না মাসি, আমি আর বাঁচতে চাই না। তুমি ছাড়ো আমায়, আমি আর বাঁচতে চাই না। এই মদন দা, চলো চলো চলো। চলো চলো চলো। এই মদনদা, হ্যাঁ বলো। এই শোনো, তুমি এখানে একটু থেকো। আচ্ছা আচ্ছা। ও ভালো কথা, তুমি দোকান বন্ধ করে এসছো? হ্যাঁ হ্যাঁ, আমি দোকান বন্ধ করে এসছি। এই লেখা শোন। হ্যাঁ হ্যাঁ, বলো মানিকটা বলো। তোর অনেক কাজ আছে, সেগুলো করতে হবে। কি করতে হবে বলো গুরু, এই লেটা সব সময় তৈরি। এই তুই কাউকে নিয়ে এই শিয়ালদা চলে যা। এই ডেড বডি কোথায় থাকে তুই জানিস তো? আরে গুরু, এই লেটা গো সব জানে সব। তাহলে আর দেরি করিস না। এই শোন, এদিকে আয়। এইখানে 1000 টাকা আছে, যা লাগে খরচা করবি। আর শোন মানে, বলছি আমি কিছু টাকা দেবো কি? আরে মদন না না না, তার আর দরকার হবে না। ঠিক আছে ঠিক আছে। শোন, দেরি করিস না, বস্তির থেকে একটা ছেলেকে নিয়ে যাস। তুই একা যাস না কিন্তু, তাহলে কিন্তু বডি পাওয়া যাবে না। মানে বলছি, লোকটা মরেও শান্তি পাবে না। এই তোমার তাড়াতাড়ি ভেতরে আসো। এই চলো 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 চলো। অজ্ঞান হয়ে গেছে, তাড়াতাড়ি আসো। এই মানিকটা, মদনটা, চলো 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 ভেতরে চলো। তাড়াতাড়ি চলো তাড়াতাড়ি চলো। এদিকে এসো।
রাত এখন 11টা বাজে। ঠিক এই মুহূর্তে আমাকে দেখে আপনারা চমকে উঠেছেন, কি তাই তো? আপনারা ভাবছেন জীবন তো মরে গেছে, তাহলে এ কে? না 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 না, জীবন মরতেই পারেনি, ছেলে মেয়ে আর জ্যোৎস্নার কথা ভেবে। আর তাই তো ফিরে এলাম। কিন্তু কি ব্যাপার, আমার বাড়ির সামনে এত লোকজন কিসের? এত চিৎকার চেঁচামেচি হচ্ছে কিসের? দেখি তো কিছু হয়েছে নাকি, দেখি তো। মাসি, আমার বুকটা ফেটে যাচ্ছে মাসি। আমি কার কাছে থাকবো বলো? আর কাঁদিস না, আর কাঁদিস না, চুপ কর, চুপ কর। কেঁদে গিয়ে জীবন চলে যাচ্ছে। ওগো, তুমি আমার কথায় মরতে গেলে কেন? আরে এ তো জ্যোৎস্নার গলা। কি হয়েছে দেখি তো, জ্যোৎস্না কাঁদছে কেন? ওগো, ওগো, তুমি জানো না আমি তোমাকে কত ভালোবাসতাম, সেটা তুমি বুঝলে না। এ কি, জ্যোৎস্না এভাবে কাঁদছে কেন? কি হয়েছে, কি হয়েছে দেখি তো। জ্যোৎস্না, একই একই তুমি এখানে? হ্যাঁ আমি। কিন্তু এত রাতে তোমরা আমার বাড়িতে কি করছো? আর জ্যোৎস্নাই বা কেন কাঁদছে আমি তো কিছুই বুঝতে পারছি না। আমরা তো তোমার বডি আনতে শিয়ালদায় যাচ্ছিলাম। আমার বাড়ি আনতে? আরে কি যাতা বকছো তুমি? আরে পুলিশ যে খবর দিয়ে গেল তুমি সুইসাইড করেছো। ও মানিকদা, কিন্তু সারা বডি নিচে আছে। তাই তো দেখছি। এই এই জীবন, তুই এত রাত্রে কোথায় ছিলি? আর এত রাত্রে বা বাড়ি ফিরলি কিভাবে? সালা ফালতু সময় নষ্ট। মদনদা, মানিকদা, চলো চলো, অনেক রাত হয়েছে, চলো সালা, ফালতু সময় নষ্ট। হ্যাঁ হ্যাঁ, চল চল। এই জীবন শোনো, হ্যাঁ মানিকদা বলো। যাও জ্যোৎস্নাকে নিয়ে ঘরে যাও। আর একটা কথা বলি, হ্যাঁ বলো। এখন থেকে আর ঝগড়াঝাটি নয়, নতুন জীবন শুরু করো। তবে আমি আসি। এই মানিকদা, মানিকদা, এই মানিকদা, 5 মাস 5 মাস। জীবন, তোমার কিন্তু 5 মাসের চাঁদা বাকি আছে, ওটা দিয়ে দিও। আমি আসি লেখা। হ্যাঁ 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 হ্যাঁ, গুরু ঠিক আছে। গুরু, আমি আসছি। জীবনদা, তুমি সালা না মরে বাঁচালে গুরু, নালে সালা এই সারা রাত তোমার এই বডি নিয়ে, ওরে বাবা কি ঠান্ডা, মরে যাই মরে যাই। এ মদনদা, আমি এখন যাই বাবা, অনেক ঠান্ডা পড়েছে। এ গুরু, যাই যাই, চল, চল। তোমরা যাই, সারা ফালতু সময় নষ্ট করলাম, যাই। এই যে সোনার মুখে তো হাসিটি ধরছে না। কত টাকা মনে আছে তো? 15 দিনের মধ্যে দিয়ে দিবি, না হলে কিন্তু আর আমি কীর্তন ছোট লোক শয়তান একেবারে সোনার মুখ ভালো থাকি। আসি রে, আসি। তুমি তুমি আমার জন্য কাঁদছিলে জ্যোৎস্না? আমার খুব ভুল হয়েছে গো, আমি আর কোনোদিনও তোমাকে মরে যেতে বলবো না। এই, তোরা কি কোনো এসব কথা বলবি না ঘরে যাবি? ও মাসি, তুমিও তো সেই কখন এসেছো, তুমিও তো বাড়িতে যাবে। হ্যাঁ, যাবো তো। এ জীবন শোনো, আমায় কিছু বলবে মাসি? আর যেন কোনো ঝগড়া না শুনি।
এই দেখো তোমার জন্য কেঁদে কেঁদে কিরকম চোখ মুখ ফুলিয়েছে। এবার থেকে শান্তিতে ঘর করো, বুঝলে? জ্যোৎস্না, আসি রে মা, ভালো থাকিস। হ্যাঁ, জানো জ্যোৎস্না, আজকের ঘটনার মধ্যে দিয়ে না আমি একটা নতুন জিনিস খুঁজে পেয়েছি। জানো, কি গো, কি খুঁজে পেয়েছো? তোমার আমার ভালোবাসাটা, এটা এতদিন অভাবের ভয়ে লুকিয়েছিল, সেটা অনেকদিন পর বেরিয়ে এসেছে। রাত অনেক হয়েছে, ঘরে চলো, ঘরে চলো। আরে তোমার কি পুরনো দিনের কথা কিছু মনে পড়ে? ঘরে চলো, এই রেল কলোনি সবাই দেখো কেমন তাকিয়ে আছে, ঘরে চলো। আজ না তোমার কাছ থেকে আমি একটা উপহার পেয়েছি, জানো, যা সহজে কেউ পায় না। উপহার? কি উপহার গো? আরে বাবা, আমি না মরেও যে তোমার মুখ থেকে আমার মরণের কান্না শুনতে পেয়েছি যে। ও মরণ, এই উপহার? ঘরে চলো, ঘরে চলো। আরে যাবো যাবো, শোনো জ্যোৎস্না, এই যে চাঁদের আলোয় আমি আর তুমি আরেকটু সময় থাকি না? রাত কত হয়েছে তা খেয়াল তোমার আছে? আরে আছে আছে, আজ আজ মনে হচ্ছে এই রাত যেন তাড়াতাড়ি কেটে না যায়। এই তাহলে তাহলে তুমি আর আমি আরেকটু সময় থাকতে পারবো, বুঝলে? জ্যোৎস্না, আজকে আমাকে তুমি একটা গান শোনাবে? আমি আর গান? না 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 বাবা, আমি ওসব পারবো না, আমি ওসব পারবো না। প্লিজ প্লিজ একটা গান শোনাও আমাকে। তুমি তো বিয়ের আগে ভালো গান করতে। সে করতাম, কিন্তু এখন না আমি সব ভুলে গেছি, এখন আমি কিচ্ছু পারবো না। প্লিজ আজ 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 তুমি আমাকে না করতে পারবে না। একটা গান অন্তত শোনাও আমাকে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, তুমি বসো, আমি চেষ্টা করছি, চেষ্টা করছি। যা করো তাই একটা গান অন্তত। ঠিক আছে, তুমি বসো, আসো। কি গান শোনাবো বলো তো তোমায়? আমি তো সবই ভুলে গেছি। তুমি না হয় রহিতে কাছে, কিছুক্ষণ আরো না হয় রহিতে কাছে, আরো কিছু কথা না হয় বলে
কিছুক্ষণ আরো না হয় রহিতে কাছে, আরো কিছু কথা না হয় বলিতে মোরে। নমস্কার।